শ্বাসযন্ত্রের সমস্যা। বাতাসে দূষণের মাত্রা দিন দিন যত বাড়ছে, ঘরে ঘরে ততই যেন বাড়ছে ফুসফুসের অসুখ। আর শ্বাসকষ্টের ধাত যাদের রয়েছে তাদের তো কষ্টের শেষ নেই। ফুসফুসের অসুখের চিকিৎসা কিভাবে আরও উন্নত প্রযুক্তির সাহায্যে করা যায়, কিভাবে দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করে দেওয়া যায়, এসব নিয়েই অনুষ্ঠিত হল পালমোকন 25। কলকাতার ইনস্টিটিউট অফ পালমোকেয়ার অ্যান্ড রিসার্চের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের শনিবার ছিল প্রথম দিন। পালমোনারি মেডিসিনের 23তম অল ইন্ডিয়া আপডেটে সবচেয়ে গুরুত্ব পেল চিকিৎসার আধুনিক প্রযুক্তি। অসুখগুলো হচ্ছে তো অনেক কারণ, ইনফেকশন থেকে হতে পারে, কিন্তু বড় একটা কারণ হচ্ছে পলিউশন, ধূমপান, এবং এগুলোর জন্য ফুসফুসের যে অসুখগুলো হচ্ছে সেগুলো আমাদের খুব আগে, খুব তাড়াতাড়ি যদি আমরা নির্ণয় করতে পারি, ধরতে পারি অসুখটাকে, তাহলে তাড়াতাড়ি চিকিৎসা দেওয়া সম্ভব, তাহলে তাড়াতাড়ি পেশেন্টদেরকে একটু ভালো করা সম্ভব। হয়তো পেশেন্টরা বেশি দিন বাঁচবেন, তাতে ভালো থাকবেন বেশি দিন। শহরাঞ্চলে ধুলো ও দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। নির্মাণ কাজ, যানবাহনের কালো ধোঁয়া, কারখানার বর্জ্য কিংবা খোলা জায়গায় ফেলা আবর্জনা, সব মিলিয়ে শহরের বাতাসে মিশে থাকে এক অদৃশ্য বিষ। প্রতিদিন যখন মানুষ এই দূষিত বাতাসে শ্বাস নেয় তখন ফুসফুসে জমতে থাকে ক্ষতিকর কণিকা, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু এগুলো ফুসফুসের গভীরে ঢুকে শ্বাসনালীর দেওয়ালকে দুর্বল করে দেয়। হাঁপানি, ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি, এমনকি ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক রোগ দেখা দেয়। এমনকি কিছু অভ্যেসের কারণে ঘরের ভিতরেও অজান্তে হয়ে চলে শ্বাসযন্ত্রের ক্ষতি। সময়ের সঙ্গে কিভাবে বদলেছে এসবের চিকিৎসা পদ্ধতি, সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে তা নিয়ে নানা তথ্য আদান প্রদান করেন নামী চিকিৎসকরা। আমাদের রেসপিরেটরি সিস্টেমের মানে শ্বাসতন্ত্রের দুটো জিনিস মাপি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে রিঅ্যাক্টেন্স। আর এটা সুবিধাটা কি, একদম কোনো অসুবিধা নেই, পেশেন্ট শ্বাস নিতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু টেস্টটা করা যায়। এই টেস্টটা করে আমরা দেখেছি দুটো ধরনের ডিজিজ, একটা হচ্ছে লাংসের প্যারেনকাইমাতে হয়, আমরা বলি রেস্ট্রিকশন, আর একটা হচ্ছে লাংসের শ্বাসনালীতে হয়, আমরা বলি অবস্ট্রাকশন। এই টেস্টটার নাম হচ্ছে ইম্পালস অসিলোমেট্রি। এটা একটা টেস্ট, এটাকে ব্যবহার করে আমরা একটা পেপার রিসেন্টলি পাবলিশ করেছি। हमारा अंडरस्टैंडिंग वैसे चेंज होते रहता है, जैसे अंडरस्टैंडिंग चेंज होते रहता है वैसे ट्रीटमेंट्स भी फिर चेंज, नए नए प्रकार के ट्रीटमेंट्स आने लगते हैं। आज जो मैंने उदाहरण दिया कि स्मार्टफोन पे सिर्फ खांसना, उसके ऊपर वो स्मार्टफोन उसको आवाज़ को रिकॉर्ड करता है और आर्टिफिशियल इंटेलिजेंस यूज़ करके वो खांसी का डायग्नोसिस क्या है ये भी बता सकता है। कई साल पहले तो हमने कभी सोचा भी नहीं था कि ऐसा हो सकता है। শ্বাসযন্ত্রের আধুনিক চিকিৎসায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, বিশিষ্ট চিকিৎসকদের আলোচনায় এদিন বারবার ঘুরে ফিরে এসেছে সে কথা। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।